চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর বেনফিকার মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। কিন্তু সত্যি বলতে কি, এটা এখন আর শুধু একটা ফুটবল ম্যাচ নেই। প্রথম লেগের বিতর্ক আর মাঠের বাইরের নানা ঘটনা মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই ম্যাচটা তার চেয়ে অনেক বেশি কিছু। চলুন একটু গভীরে গিয়ে দেখি বার্নাবিউর এই নাটকের পেছনের আসল কারণগুলো কি কি। ঠিক তাই, এটা কিন্তু একদমই একটা সাধারণ ফুটবল ম্যাচ না। একদিকে ভাবুন, প্রথম লেগের ওই ঘটনার পর বেনফিকার ক্রিস্টিয়ানি খেলতে পারছে না, অন্যদিকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে মরিনিও নেই, এমনকি তিনি প্রেস কনফারেন্সও বয়কট করেছেন। সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে যেন একটা বারুদের স্তূপ জমে আছে, আর কানাঘুষো শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদও নাকি একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই ম্যাচের পুরো উত্তেজনা আর ভেতরের কৌশলটা ঠিকঠাক বুঝতে আমরা 5টা পয়েন্ট ধরে আলোচনা করব। এই 5টা দিকই কিন্তু এই হাই ভোল্টেজ লড়াইয়ের ভাগ্য ঠিক করে দিতে পারে। সবার আগে কথা বলা যাক মাঠের পরিবেশ নিয়ে। সান্তিয়াগো বার্নাবিউতে বেনফিকার জন্যে ঠিক কী ধরনের অভ্যর্থনা অপেক্ষা করছে, সে তো আর বলার অপেক্ষা রাখে না। মোটেও বন্ধুত্বপূর্ণ কিছু হবে না সেটা। ব্যাপারটা হলো, খেলা মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে যা হচ্ছে সেটাই আসল গল্প। হোসে মরিনিও তো প্রেস কনফারেন্স বয়কট করেই বসে আছেন, এমনকি ডাগআউটেও থাকতে পারবেন না। ওদিকে প্রথম লেগে সেই ঘটনার জন্য ক্রিস্টিয়ানি সাসপেন্ডেড, আর এর মধ্যেই গুঞ্জনটা আরও জোরালো হচ্ছে যে বেনফিকার আচরণের একটা কড়া জবাব দিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এত উত্তেজনাটা ঠিক কেন? এর সব উত্তর কিন্তু লুকিয়ে আছে সেই প্রথম লেগের ম্যাচটায়, যা ছিল একেবারে বিস্ফোরক। চলুন তো একবার সেই ম্যাচের নাটকীয় মুহূর্তগুলো মনে করে নেওয়া যাক। গল্পের শুরুটা হয়েছিল ভিনিসিয়াসের সেই অসাধারণ গোলটা দিয়ে, কিন্তু ঠিক তারপরেই ক্রিস্টিয়ানির সঙ্গে সেই বিতর্কিত ঘটনাটা পুরো ম্যাচের রঙই পাল্টে দেয়, যার ফলে শুধু যে হোসে মরিনিওকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাই নয়, ক্রিস্টিয়ানিকেও বেশ কয়েকটা ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। আসলে প্রথম লেগের এই ঘটনাই আজকেরই উত্তপ্ত ম্যাচের মঞ্চ তৈরি করে দিয়েছে। মানে প্রথম লেগেই কিন্তু